নমস্কার, আমি সুখেন্দু চক্রবর্তী। আমি মূলত একটা মফস্বলের এক মধ্যবিত্ত পরিবার থেকে আমার আসা। মধ্যবিত্ত পরিবারে আমার জন্ম। আমার বেড়ে ওঠা, আমার শিক্ষাগত যোগ্যতা, আমি কমার্স গ্র্যাজুয়েট, আর্টস গ্র্যাজুয়েট এবং মাস্টার ডিগ্রি কমপ্লিট করি। করার পরে তারপরে আমার কিছু টেকনিক্যাল সাইডও আছে। ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটে আমি ফার্স্ট, ন্যাশনাল কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং এ ফার্স্ট, বয়লার টেস্টিং ল্যাবরেটরিতে বয়লারের উপরে ফার্স্ট ক্লাস, ডিপ্লোমা ইন টেক্সটাইল পাবলিকেশন কমপ্লিট করা আমার ছেলে। সময়ান্তে আমি টিউশন করতাম, সময়ান্তে আমি বিজনেস করতাম। তারপরে ২০০০ সালের আগেই চাকরি সূত্রে আমি চলে যাই বাইরে। আনফরচুনেটলি ২০০১ অনওয়ার্ডস আমার চাকরিটা চলে যায়। তারপরেও আমি টিউশনি করা শুরু করলাম, কিছু বিজনেস করা শুরু করলাম। এই করতে, করতে আমার আত্মজীবনীতে আসলো আরেকটা নতুন সংযোজন। সেটা হচ্ছে যে আমি পৌরসভায় আমি অ্যাজ এ ট্যাক্স কালেক্টর হিসাবে ক্যাজুয়াল হিসাবে আমি জয়েন করলাম। দীর্ঘদিন কাজ করতে, করতে আমার মনে হলো যে এই কাজ করার সাথে, সাথে যে আমার অর্থনৈতিক যে রোজগার, সেই অর্থনৈতিক রোজগারের জায়গায় আমি পৌঁছাতে পারছিলাম না। ঠিক ২০১০ সালে আমার কাছে সেই সুযোগটা আসলো। আ ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি মানে IRDA পরীক্ষা দিয়ে আমি পাস করলাম। সেখান থেকে আমার নতুন একটা জীবন তৈরি হলো। খুব সাকসেসফুলি কাজ করতে, করতে ২০১৪ সালে হেলথের উপরে কাজ করছি। এই হেলথ প্রোটেকশন, আ রিস্ক প্রোটেকশন নিয়ে কাজ করতে, করতে ২০১৬ সালে আমি আমার কাজটা ছেড়ে দিলাম। ২০১৮ সালে আমি কলকাতার কোনো একটা সংস্থায় ডিস্ট্রিবিউটর হাউস থেকে আমি এমফি পরীক্ষা দিলাম এবং সাকসেসফুলি এমপি পাস করলাম। ওই ১৮ সালে এমপি পরীক্ষা মধ্য দিয়ে পাস করার মধ্য দিয়েই একটা মানুষের জীবনের পূর্ণাঙ্গভাবে তার ওয়েলথ ক্রিয়েশন করার ক্ষেত্রে যে ভূমিকা থাকা দরকার, ইমার্জেন্সি হেলথ, রিস্ক প্রোটেকশন অ্যান্ড ওয়েলথ ক্রিয়েশন, জীবনের স্বপ্ন, জীবনের বাস্তবতা, জীবনে চলে আসা, ফিরে আসা, তার সমস্ত জীবনের ওয়েলথ ক্রিয়েশনটা ওইখানে করছি। এবং যে যেটার মধ্য দিয়ে আমার করাটা, আমার কলকাতার ওইখানে যে সংস্থা ডিস্ট্রিবিউটর হাউস থেকে আমার পাস করা, সেখান থেকে না আমি সেই ধরনের যে মেটেরিয়ালস পাওয়া দরকার, সেখান থেকে না কোনো একটা কমই, কমই ভাব ছিল। অনেকটা সৌভাগ্যক্রমে আমার একটা সেমিনারে অ্যাটেন্ড করলাম, সাফল্য অ্যান্ড ওয়েলথ রাইট। সেখান থেকে না অনেক বড় আমি কিছু শিখতে পারলাম। অ্যাকচুয়ালি মিউচুয়াল ফান্ডটাকে না শেখার ক্ষেত্রে যে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ একদম বেসিক ফান্ডামেন্টাল অ্যাডভান্স লেভেলের যে ধরনের মেটেরিয়াল, যে ধরনের কোর্স এখান থেকে করানো হয় এবং আমি এই শিক্ষায় শিক্ষিত হয়ে আজকে দাঁড়িয়ে এই সাফল্য ওয়েলথ রাইটের সঙ্গে কাজ করে আমি খুবই হ্যাপি। আমার একটা সময় যে লেভেলের ইনকাম ছিল, এইখানে এই প্রতিষ্ঠানে জয়েন করার পরে এখানে তার সাপোর্টিং সিস্টেম, সার্ভিসিং সিস্টেম, টু জেড মানে কোনটা ছেড়ে আমি কোনটা করব, সেটা মানে আমার জীবনের কেরিয়ারে অনেক বেশি সাপোর্ট দিচ্ছে এবং আমি বহুবার এই সাফল্য এবং ওয়েলথ রাইটে যুক্ত হওয়ার পরে আমি ইনভেস্টর অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি এবং সেখান থেকে প্রচুর পরিমাণে আমি লিড পেয়েছি এবং লিড পাচ্ছি। ক্লায়েন্টদের সঙ্গে আমি মেলামেশা করছি, প্রচুর রেফারেন্স আছে। আমার যে ইনকামটা একটা সময় যে ছিল, সেই ইনকামটা আমার ৩ গুণ ৪ গুণ ইনকামের জায়গায় আমি পৌঁছে গেছি এবং আগামী দিনে অনেক বড় আ একটা কর্পাস তৈরি করব, অনেক বড় ফিল্ড নিয়ে কাজ করব। এই দুটো ওয়েলথ রাইট এবং সাফল্যকে যুক্ত করে আ শহর কলকাতা, মফস্বল সমস্ত জায়গায় সেই প্রজেকশনটা আমার চলছে এবং চলবেও। অনেক বড় টাকার এইম তৈরি করব। আল্টিমেটলি হেলথ, লাইফ অ্যান্ড মিউচুয়াল ফান্ডকে যুক্ত করে একটা মানুষের জীবনের যে কত বড় পরিবর্তন আসতে পারে অ্যাজ এ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বা ওয়েলথ কোচ, তার যে ভূমিকা হওয়া উচিত, আমি চেষ্টা করে যাচ্ছি সর্বদাই এই ভূমিকাটা পালন করতে এবং মানুষের জীবনের অনেক বড় ওয়েলথ ক্রিয়েশন করার। ইতিমধ্যে প্রায় ৫-৬ বছর সময়কালের মধ্যে অনেক মানুষের তার জীবনের ওয়েলথ ক্রিয়েশন করা সম্ভব করতে পেরেছি এবং ক্লায়েন্টদের ক্ষেত্রে আমি অনেক আশীর্বাদ পেয়েছি, অনেক সাপোর্টও পাচ্ছি। এটি আমার কাছে অনেক বড় সম্পদ বলে আমার মনে হয়। আগামী দিনে সেই কাজটা আমি করে যাচ্ছি, করে যাবো। আ এটুকুনি আমি বলতে পারি। আপনারা আ ভরসা রাখুন। চেষ্টা করে যাচ্ছি প্রতিদিন আপনাদের পাশে। আমাদের এই সাফল্য এবং ওয়েলথ রাইটের যে ট্যাগলাইন, সেই ট্যাগলাইনটা একটু অক্ষরে, অক্ষরে পালন আমরা করে যাচ্ছি। যে গ্রাহকদের ভালো হচ্ছে তো?
এখান থেকে সত্যি আমাদের দ্বারা বা আমরা এই প্রতিষ্ঠানে যুক্ত হওয়ার পরে যে মিস সেলিং যে ব্যাপারগুলো সেটা ফান্ডামেন্টাল, বেসিক এবং অ্যাডভান্স ট্রেনিং এর মধ্য দিয়েই না আমরা এগুলো শিখছি এবং শিখেও গেছি যে কোন প্রোডাক্টকে কিভাবে কোন মানুষের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে, কোন মানুষের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। সেইভাবে না সেই নলেজটা না আমরা এখান থেকে ক্রমাগতভাবে পাচ্ছি, বুস্ট আপ হচ্ছি এবং সেটা আমাদের দৈনন্দিন কাজের ক্ষেত্রে না অনেক বড় সেটা অক্সিজেনও যোগাচ্ছে। আশা করি এই ধরনের প্রোগ্রাম, এই ধরনের অ্যাক্টিভিটিস এর মধ্যে আমি নিজেও যুক্ত হয়েছি এবং ক্লায়েন্টদের হিতার্থেই আমি কাজ করে যাব। এটুকুনি বললে সবাইকে আমার শুভেচ্ছা, নমস্কার।